نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وهواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور معزز محترم حضرات মুসল্লিয়ান কেরাম মহান রব্বুল আলামিন দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতার নিয়ামত না দিয়ে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজিম ও শান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজানের সাথে সাথে যদি নাকি মসজিদে আসতে পারে
এবং ইমাম সাহেবের বরাবর বসে কোনো কথা না বলে, কোনো বাজে কোনো কথা না বলে চুপচাপ নামাজ খুতবা শুনে বাসায় চলে যায়। নবীজি বলেন প্রত্যেকটি কদমে আল্লাহ পাক 1 বছর নফল নামাজের সওয়াব দান করে, 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে। قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب دنا من الإمام واسمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। নবীজি বলেন শুক্রবার জুমার দিন যারা গোসল করে সুন্দর করে পায়ে হেঁটে জামে মসজিদে অংশগ্রহণ করবে, ওয়ালাম ইয়ালগু আজে বাজে কোনো কথা বলবে না, লা ইয়ানি ফাহেসা অনর্থক কোনো কথা বলবে না, ওয়াসমা খতিব সাহেব যা বলে ইমাম সাহেব যা বলে তাই শুনে, ও দানা মিনাল ইমাম সাহেবের কাছাকাছি বসে। আল্লাহর হাবিব ফরমান বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, প্রত্যেকটি কদমে আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা 1 বছর নফল রোজা রাখার সওয়াব, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। এজন্য বাসা থেকে মসজিদ যত বেশি দূরে ফজিলতের দিক দিয়ে চিন্তা করলে লাভ বেশি। আর যদি অলস মানুষ হয় যে আমার বাসা কাছে, সেটাও ভালো মসজিদে আসার জন্য, কিন্তু প্রত্যেকটি কদমে আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব দান করে। আল্লাহ আমাদেরকে আগে আগে মসজিদে হাজিরি দেওয়ার তৌফিক দান করেন। সূরাতুল ফাতিরের 5 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার আল্লাহ যত ওয়াদা অঙ্গীকার আমাদেরকে দিয়েছে সমস্ত ওয়াদা অঙ্গীকার সত্য। আল্লাহ পাক যতগুলো ওয়াদা দিয়েছেন প্রত্যেকটি ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমাদের একদিন মৃত্যু হবে এটা সত্য। আমরা নেকামল করতেছি এটা মিজানের পাল্লায় মাফা হবে এটা সত্য। গুনাহ করতেছি, অপরাধ করতেছি, অপরাধের শাস্তি পেতে হবে এটাও সত্য। হাসর হবে এটা সত্য। সকলকে 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, এই ফুলসেরাত পার হতে হবে এটা সত্য। জান্নাত আছে সত্য, জাহান্নাম আছে সত্য, দুনিয়ায় ক্ষণস্থায়ী সত্য, আখিরাত চিরস্থায়ী সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ বলেন আমার এই ওয়াদাগুলো সত্য, তোমাদেরকে আখিরাতে যেতে হবে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং তোমাদেরকে দুনিয়া এবং দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। এই দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতে আসে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং আল্লাহর ব্যাপারে কোনো ধোঁকাবাজ যেন ধোঁকা দিতে না পারে। ধোঁকা দিয়ে যেহেতু আল্লাহ থেকে আমাকে সরাইতে না পারে, আল্লাহ পাক বলেন এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। এই দুনিয়ার হায়াত যাতে মানুষকে ধোঁকা দিতে না পারে। দুনিয়া বড় একটা ধোঁকার জায়গা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিমুখ হওয়ার জন্য, সাহাবায়ে কেরামের কলবে জুহুদ অর্জনের জন্য সর্বাত্মক সবসময় নবীজি এই ওয়াজ করতেন সাহাবীদেরকে।
দুনিয়াকে অন্তরে ঢুকানো যাবে না। নবীজি সাহাবীদেরকে উদাহরণ দিলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, ওই যে একটা ছাগল মারা গেল, ছাগলটার কান নাই, মাথা আছে কান নেই, ছাগলটি মারা গেল, মারা যাওয়ার পরে ফুলে গেল, পয়সা গেল। আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কেউ আসো যে পছন্দ করো এটাকে 1 দিরহাম দিয়ে, 1 টাকা দিয়ে খরিদ করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা খরিদ করার তো প্রশ্নে আসে না, এটা তো দুর্গন্ধ জাতীয় জিনিস, বরঞ্চ এটাকে আরো সরাইতে টাকা লাগবে। এটাকে ময়লার জায়গা নিতে হলে, ময়লা ফালানোর জায়গা নিতে হলে তার পয়সা খরচ হবে, এটা কিনবে কি করে? নবীজি বলেন, আল্লাহর কসম, খোদার কসম, দুনিয়াটা আল্লাহ পাকের কাছে তার চাইতে আরো বেশি মূল্যহীন কোনো মূল্য নাই। আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই। এই দুনিয়াটা এত মূল্যহীন, দুনিয়ার হায়াত খুবই কম। নবীজি বলেন, মহাসাগরে হাতের আঙ্গুল প্রবেশ করলে, আবার হাতের আঙ্গুল পানি থেকে বের করলে, নবীজি বলে, ফালিয়ানজুর, তুমি লক্ষ্য করে দেখো তোমার হাতে কতটুক পানি লাগছে। যতটুক পানি তোমার হাতে আঙ্গুল ভিজলো এটা হলো দুনিয়ার হায়াত, আর বাকি যত পানি আছে সাগরের সব হলো মনে করো আখিরাতের হায়াত। কোরআনে হাকিম আল্লাহ পাক বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 দিনের সমতুল্য হবে হাসরের ময়দানের একদিন। আখিরি জামানার নবীর উম্মত আমরা, আমাদের হায়াত 60 থেকে 70 বছর, এর বেশি নাই। তো দুনিয়ার 50,000 দিনের সমতুল্য আখিরাতের একদিন হিসাবে আমাদের হায়াত হলো কারো 1 মিনিট, কারো 1.5 মিনিট, কারো 2 মিনিট, কারো 2.25 মিনিট, এর বেশি হায়াত নাই। এই 1 মিনিট আর 1.5 মিনিটের হায়াতের জন্য মাথা খারাপ, ঘর লাগবে, বাড়ি লাগবে, ক্ষমতা লাগবে, অর্থ লাগবে, স্বার্থ লাগবে, এত কিছু লাগবে আমাদের 1-2 মিনিটের হায়াতের জন্য। আর অনন্ত অসীম কাল আখিরাতের হায়াত, সে আখিরাতের হায়াতের জন্য আমরা কি চিন্তা করতেছি? দুনিয়ার হায়াত যাতে আমাদেরকে ধোঁকা দিতে না পারে। যেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, ইসলামের 5ম খলিফা, এক মুহূর্ত সময় নষ্ট করতেন না, প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকতেন। যে দুনিয়ার এই সময়টা যদি আমার বেকার না যায়, আমি এই দুনিয়ার সময় দিয়ে আমাকে আখিরাত অর্জন করতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ কেমন লোক ছিলেন, যার কথায় বাঘ আর ছাগল এক জায়গায় ঘাস খাইত, বাঘে আর ছাগলে এক জায়গায় ঘাস খাইতেন। যে আল্লাহকে বেশি মানে, মাখলুক তার কথা বেশি শুনে। যে আল্লাহকে অমান্য করে, তার অধীনস্থ কেউ কারো তার কথা শুনে না। আজ আমাদের ছেলে আমাদের কথা শুনে না, মেয়ে আমার কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, কারণ আমি নিজে আল্লাহর নাফরমানি করি, এই জন্য আমার অধীনস্থরা আমার কথা শুনে না। যারা আল্লাহকে ভয় করেছিলেন তাদেরকে বাঘও মান্য করত, ছাগলও মান্য করত। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি নিজেকে নিজে নসিহত করেন, হারুকা ইয়া মাগলু রুওয়া সাহওয়ান ওয়া গাফলাতুন ওয়া লাইলুকা নাওমুন ওয়ার রাদালাকা লাজিমুন ইয়াকুরুকা মা আফনা ওয়া তাফরাহু বিল মুনা কামা গাররা বিল লাযাতি ফিন নাওমি হালিমু ওয়া শুগলুকা ফিমা সাওফা তাকরাহু গিব্বাহু কাযালিকা ফিদ দুনিয়া তাঈশুল বাহাইমু। ওমর ইবনে আব্দুল আজিজ নিজেকে নিজে ওয়াজ করে। ওয়াজ আসলে আগে অন্যকে করার আগে নিজেকে নিজে করতে হয়, নিজেকে আগে মানতে হয়, তারপরে অন্যরা ওয়াজ শুনে ওয়াজ মানে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ নিজেকে নিজে নসিহত করেন, নাহারুকা ইয়া মাগরুরুন ওয়া সাহওয়ান ওয়া গাফলাতুন, হে দুনিয়ার মানুষ,
নাহারুকা ইয়া মাগরুর, দিনের বেলায় তোমার কাজে কর্মে সময় চলে যায়, ব্যস্ততা দুনিয়ায় অর্জন করার জন্য চাকরি বাকরি সংসার সময় যায়, রাত্রের বেলা তোমার ঘুমন্ত অবস্থায় সময় যায়। নাহারুকা ইয়া মাগরুর ওয়া সাহওয়ান ওয়া গাফলাতুন ওয়া লাইলুকা নাওমুন ওয়া রাদালাকা লাজিমুন, যাদের দিনের বেলা কাজে সময় যায়, রাত্রের বেলা ঘুমে সময় যায়, আল্লাহর কোনো বিধিবিধান পালন করে না, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বলে এই লোকটার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই, এই লোকটার ধ্বংস। কারণ আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন, আল্লাহর একটি লক্ষ্য উদ্দেশ্য আছে। যদি খাবারের জন্য আর দুনিয়ায় ভক্ষণ করার জন্য আর দুনিয়ায় ভোগ করার জন্য আল্লাহ আমার বানাইতেন, তাহলে তো গরু ছাগলও যথেষ্ট ছিল। ওয়াররাদালাকা লাজিমুন, ধ্বংস অনিবার্য, যাদের দিনের বেলা কাজে সময় যায়, রাত্রের বেলা ঘুমে সময় যায়, নামাজ রোজার কোনো পাবন্দি করে না। ইয়াগুররুকা মা আফনা ওয়া তাফরাহু বিল মুনা কামা গাররা বিল লাজ্জাতি ফিন নাওমে হালিমু। ইয়াগুররুকা মা আফনা, যেই জিনিসটি ধ্বংস হবে সেই জিনিসটি তোমাকে ধোঁকা দিতে আসে। এই বাড়ি থাকবে, এই গাড়ি থাকবে, এই অর্থ থাকবে, এই সম্পদ থাকবে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে এই ক্ষমতা থাকবে, থাকবে না, কয় যে এটা আমাকে ধোঁকা দিতে আসে। ইয়াগুররুকা মা আফনা, যে জিনিসটা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটাই আমাকে ধোঁকা দিতে আসে। ওয়া তাফরাহু বিল মুনা, অথচ আমি খুশি হইতেছি। কামা গাররা বিল লাজ্জাতি ফিন নাওমে হালিমু, ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের ন্যায় হলো দুনিয়া, ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের মতো হলো দুনিয়া। কামা গাররা বিল লাজ্জাতি ফিন নাওমে হালিমু। এক লোক স্বপ্ন দেখে আমেরিকা গেছে, শুধু আমেরিকা গেছে তো তাই নয়, আমেরিকা যাইয়া সেখানে ন্যাশনালিটি কার্ডও পাইছে, কার্ড পাইয়া সেখানে নির্বাচনও করলো, নির্বাচন করে মনে করেন ডোনাল্ড ট্রাম্পকেও হারাইয়ে বিশ্বের ক্ষমতাধর আমেরিকার ওয়াশিংটনে বসলো, ক্ষমতায় বসলো। এটা দেখছে কোথায়? স্বপ্নে দেখছে। ঘুম থেকে জাগি দেখে মিরপুরে সিরা খাতার নিচে শুয়ে রয়েছে। কোথায় শুয়ে রয়েছে? খাতার নিচে শুয়ে রয়েছে। কামা গাররা বিল লাজ্জাতি ফিন নাওমে হালিমু, কয় ঘুমন্ত মানুষের স্বপ্নের ন্যায় হলো দুনিয়া। কোথায় আমেরিকা, কোথায় আমেরিকার ক্ষমতা, আমি তো খেতার নিচে শুয়ে রয়েছি। দুনিয়াটা হলো এরকম। কামা গাররা বিল লাজ্জাতি ফিন নাওমে হালিমু। তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিমুখ হওয়ার জন্য, জুহুদ এখতিয়ার করার জন্য, জুহুদ এটা একটা কলবের গুণ, শব্দটি মনে রাখবেন। জুহুদ, জাহাদাল জুহুদ, এটা প্রত্যেকটা মানুষের অর্জন করতে হয়। এটার নাম হলো জুহুদ। জুহুদ হলো দুনিয়ায় থেকে অনাসক্তি হইয়া আখিরাতের আসক্তি হওয়া, এটা কলবের মধ্যে সৃষ্টি করার নাম হলো জুহুদ। নবীজি এই গুণটি সাহাবায়ে কেরামের অর্জন করার জন্য আখিরাত সম্পর্কে ওয়াজ করতেন। কিতাবে লেখে সাহাবায়ে কেরামের জুহুদ কেমন ছিল, আখিরাতের প্রেরণা কলবের মধ্যে কেমন ছিল। বর্তমান 4টি রাষ্ট্রের সমতুল্য তৎকালীন সিরিয়া ছিল। জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এরকম 4টি রাষ্ট্র মিলে তখন ছিল সিরিয়া। সিরিয়ার গভর্নর ছিল হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদা ইবনুল জাররাহ হলো সিরিয়ার গভর্নর। 4 রাষ্ট্রের গভর্নর হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন খলিফা। খলিফা ওমর মিশরে সফরে রওনা দিলেন, যে মিশরে যাবে। যাওয়ার সময় চিন্তা করলেন যে আমি তো সিরিয়ায় উবাইদা ইবনুল জাররাহকে রেখে দিলাম,
গভর্নরের দায়িত্ব পালন করে ওবায়দা ইবনুল জাররাহকে দেখিয়ে আসি, তার হাল অবস্থা দেখি সে কেমন, কিভাবে তার জীবন যাপন করতেছে। খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় নেমে হজরত ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন যে আমি আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য। হজরত ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুকের সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে খলিফা ওমর ওবায়দা ইবনুল জাররাহকে বলে, তুমি থাকা কোথায়, তুমি রাত্রে ঘুমাও কোথায়, তোমার বাসাটা আমি একটু দেখব, তোমার বাসাটা আমাকে একটু দেখাও। হযরত ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খলিফা ওমর, আমার বাসা দেখতে যাবেন না? কই আমি দেখতে যাব। আমার বাসা দেখলে আপনার চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় হবে না। আপনার চোখের পানি ফেলবেন, এটা ছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো লাভ হবে না আমার বাসা। কোন আমি তোমার বাসা দেখব। হযরত ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমরকে নিয়ে গেলেন মিশরের সিরিয়ার শহর ছাড়লেন, গ্রাম ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সব কিছু ছাড়লেন। খলিফা ওমর বলে, ওবায়দা তুমি আমারে কোথায় নিয়ে যাও? আপনি না আমার বাসা দেখবেন বলছেন, বাসা নিতে নিতে এক মাঠ, খালি ময়দান। খলিফা ওমর বলে, তুমি গভর্নর, তোমার থাকবে কত শান শওকত, তুমি আমারে কোথায় নিতেছো? আপনি বাসা চাইছিলেন, আমি তো আপনাকে আমার বাসায় নিতেছি। নিতে এক জায়গায় একটা জুপলি ঘর, উপরে ছোট্ট একটা তাঁবু টানায় হযরত ওবায়দা ইবনুল জাররাহ বলে, খলিফা ওমর, এটা হলো আমার বাসস্থান, এটা আমার জায়গা, এখানে আমি থাকি, কোনো মানুষ গরু নাই, কেউ নাই, একা একা আমি এখানে থাকি। খলিফা ওমর দেখলেন তার বাসায় কোনো খাবার নাই, কিছুই নাই। খলিফা ওমর জিজ্ঞেস করলেন, ওবায়দা ইবনুল জাররাহ, তো তুমি খাও কোথা থেকে, কি খাও? যে একটি কাপড় সালার মতো টানায় রাখ, সেটার উপর থেকে একটি পাত্র মেতে থেকে কয়েকটি রুটি ভিজা টুকরা নামাইলেন, রুটির টুকরা, ছিঁড়া টুকরা। বললেন যে দেখেন খলিফা ওমর, একদিনে 3 দিনের রুটি বানাইয়া রাখি, কারণ সময় নষ্ট হবে, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে ব্যাঘাত ঘটবে। 3 দিনে 1 দিনের রুটি বানাইয়া রাখি, শক্ত হয়ে যায়, খাইতে গলা দিয়ে যায় না, তাই পানিতে ভিজিয়ে রাখি, সেই রুটি খাই। সাহাবায়ে কেরামের দুনিয়ায় বিমুখ দেখেন অবস্থা, আর আমাদের অবস্থা দেখেন। জালালউদ্দিন রুমি বলে, আবেদর কিস্তি হালাকে কিস্তি আস, আবেদর কিস্তি হালাকে কিস্তি আস। দুনিয়াটা তোমার দুনিয়া লাগবে আখিরাত অর্জন করার জন্য। যেরকম নৌকা পানি ছাড়া চলে না, তবে নৌকার ভিতরে পানি ঢুকতে পারবে না। মানুষ তোমরা দুনিয়াতে এমনভাবে চলো যাতে করে দুনিয়ায় তোমার অন্তরের ভিতরে ঢুকতে না পারে। খলিফা ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান 4টি রাষ্ট্রের সমান গভর্নর ছিলেন। বাড়ি গাড়ি করলে কি করতে পারতেন না? সাহাবায়ে কেরাম কি জ্ঞানী না বোকা মানুষ? আম্বিয়া আলাইহিমুস সালাম কি বেশি জ্ঞানী না তারা কি বোকা মানুষ? কিন্তু দুনিয়া অর্জন করার নাই। এই জন্য বলে দুনিয়া যারা অর্জন করবে এরা হলো সবচাইতে বোকা মানুষ। বোকা মানুষ যারা দুনিয়া অর্জন করে। আল্লাহর এক দেখেন, হযরত শেখ ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি তার ফান্দে নামা একটা কিতাব লিখছে। আগে ছিল বিজনেসম্যান, ব্যবসা করতো। শেখ ফরিদউদ্দীন আত্তার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের ওস্তাদ, ব্যবসা করতো, ঔষধ বিক্রি করতেন, মেডিসিন, ইউনানি ঔষধ বিক্রি করতেন আর আতর বিক্রি করতেন। ঔষধের হাজার হাজার বোতল দোকানে, আর
আতরের শত শত প্রকারের আতর দোকানে, শেখ ফরিদুদ্দীন আত্তারের দোকানে। তো একদিন একটা ফকির শেখ ফরিদুদ্দীন আত্তারকে আয়সা বলে, শেখ ফরিদ, নাম ছিল শেখ ফরিদ, ওই শেখ ফরিদ, এতগুলা বোতলের ভিতরে যার মন ঢুকে গেছে, এই লোকটার জান কবজের অবস্থা কেমন হবে? তোমাকে বুঝানো লাগবে না, আমার এত বোতলের ভিতরে মন গেল, সেখান থেকে জান কবজ আমার কেমন হবে তোমার চিন্তা করা লাগবে না, তোমারটা তুমি চিন্তা করে। ফকির বুঝাতে চাইল, ফকির বলতে আল্লাহর ওলি ছিল একজন, যদি আল্লাহ কাউকে হেদায়েত দিতে চায় এরকমভাবে হেদায়েত দান করে। তোমার বাড়ির দিকে একটা মন, গাড়ির দিকে একটা মন, সম্পদের দিকে মন, ক্ষমতার দিকে মন, আজরাইল যখন জান কবজ করতে আসবে তো এই দিকে লক্ষ্য রাখবে না আখিরাতের দিকে লক্ষ্য রাখবে। ফুস্তিয়ে আলম মে মিলনে কো জুদা হোতে হ্যাঁ হাম, আরেজি ফরকত কো দায়েম জানে কর রোতে হ্যাঁ হাম। আল্লামা ইকবাল এটাই বুঝাতে চাইল, সামান্য দুনিয়ার জন্য আমরা যখন মৃত্যুবরণ করি, এই সামান্য একটা এই বিচ্ছেদ ওইটা আমাকে চিরশান্তি জান্নাতের মধ্যে নিয়ে যেতেছে। তো মওত হলো এমন কিছু নয়, মরণ হলো আপনারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম, কারণ মৃত্যুর জন্য তো আমি জান্নাতে যেতে পারতেছি না। শেখ ফরিদুদ্দীন আত্তার এটাই বুঝাতে চাইলেন ওই ফকির, যে শেখ ফরিদ, এতগুলো মেডিসিন, এতগুলো আতর, তোমার মন যে এখানে আটক হয়ে গেল, জান কবজের সময় কালেমা পাঠ করবে কেমনে? তোমার মন তো এত বোতলের ভিতরে আটক হয়ে গেল, তোমার জান কবজ কেমনে হবে? শেখ ফরিদুদ্দীন আত্তার বলে, তুমি একটু জান দেখাও তো আমারে কেমনে। দোকান থেকে বাইর হইয়া সামনে একটা চিৎকার দিলেন, দেখো জান কবজ আমার কেমনে হয়। কালেমাটা পড়ার পরে শেখ ফরিদুদ্দীন আত্তার চিন্তা করলেন এর লোক কোনো দুষ্টামি করে কিনা, জায়গা থেকে ঠিকই সেই এন্তেকাল করছে। বুঝাইলেন, দেখো আমার এক মুহূর্ত লাগে নাই, আমার সময় লাগে নাই, আমার মনটা দুনিয়ার এত কিছু ভিতরে ছটফট করে নাই, মুহূর্তের ভিতরে চলে গেলাম, এখন তোমার চিন্তা করো। তখন শেখ ফরিদুদ্দীন সেই দিন দোকান থেকে বের হয়ে গেছে। বের হইয়া তখন এলমে মারেফত এবং এলমে তাসাউফ এবং সুলুকের লাইনে মেহনত শুরু করলেন, জানি দুনিয়া ঘনস্থায়ী, দুনিয়ায় যদি অন্তর ঢুকে তাহলে জান কবজ তো বড় কষ্ট হবে। তো শেখ ফরিদুদ্দীন আত্তার তার ফান্দানামা লেগে, হাসতে দুনিয়া বর মেসালে কন্তারা, হাসতে দুনিয়া বর মেসালে কন্তারা। দুনিয়া হলো একটা ব্রিজের মতো, দুনিয়া হলো একটা ব্রিজের মতো। ব্রিজ পদ্মা সেতু ছিলেন তো আপনারা? আচ্ছা, পদ্মা সেতুর মধ্যে যদি কেউ ঘরবাড়ি করতে চায়, এই সরকার কি তারা দিবে বলছে? একবার এক লোকে নাট একটা দইরা কি বিপদে পড়ছে আপনারা দেখছিলেন, এটা কি লুজ না কি অবস্থা, দেখতে গিয়ে তার অবস্থা কি? এটা অনেক আগের ঘটনা, দেশের উদ্বোধন হয়। ব্রিজের উপরে কোনো মানুষ ঘরবাড়ি করে কিনা গন্ত? যে লোকটা ব্রিজ পার হবে সফর অবস্থা মুসাফের, সেই লোকটা যদি নাকি ব্রিজের মধ্যে ঘরবাড়ি করে, তাহলে এই লোকের মতো আহমকার বেকুব কেউ আসেনি, নেই। কারণ ব্রিজের উপরে ঘরবাড়ি করে থাকার জায়গা না। আমরা হলাম আখিরাতের মুসাফির, দুনিয়া হলো আমাদের জন্য একটা ব্রিজ, দুনিয়া হলো আমাদের ব্রিজ। আখিরাতকে ভুলে গিয়া, আখিরাতের সফরকে ভুলে গিয়া যারা এই দুনিয়াতে ঘরবাড়ি করতেছে, মনে করতে হবে ব্রিজের উপর ঘর করতেছে। হাসতে দুনিয়া বড় মেসালে কন্তারা, এই দুনিয়া হলো ব্রিজের মতো, ব্রিজের উপর যেমন ঘরবাড়ি করা যায় না, কই যে এই আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ায় ঘরবাড়ি করা, এটা দুনিয়াটা ব্রিজের মতো আল্লাহর ওলিদের দৃষ্টিতে। আরেকজন আল্লাহর ওলিকে জিজ্ঞেস করে, হুজুর আমাকে দুনিয়া সম্পর্কে কিছু বলেন, দুনিয়া কি জিনিস? আল্লাহর ওলি জবাব দিলেন, তুমি দুনিয়া সম্পর্কে জানতে চাও? হালে দুনিয়া রাব পুরসি দম মনজফর জানায়ে, গুফতে ইয়া খা বেস্তে ইয়া বা দস্তে ইয়া ফসানায়ে। দুনিয়া সম্পর্কে জানতে চাও? দুনিয়ার অবস্থা হলো হালে দুনিয়া রাব পুরসি দম মনজফর জানায়ে, গুফতে ইয়া খা বেস্তে ইয়া বা দস্তে ইয়া ফসানায়ে।
দুনিয়া হলো একটা স্বপ্নের মতো। দুনিয়া হলো কিসের মতো? একটা স্বপ্ন। মানুষের স্বপ্ন কি বাস্তব হয় না? বাস্তব হয় না। স্বপ্নে মানুষ কত কিছু দেখে, স্বপ্নের কোনো বাস্তবতা নাই। দুনিয়াটা হলো এই স্বপ্নের মতো। গফতেইয়া খা বেস্তেইয়া বা দস্তেইয়া আফসানায়ে। দুনিয়াটা হলো, আরেকটা উদাহরণ দিলেন, দুনিয়াটা হলো টেলিভিশনের মতো। কিসের মতো? টেলিভিশনের মতো। দোকান, টেলিভিশনের মধ্যে দেখা যাইতেছে নাটক, মারামারি দেখা যাইতেছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, কালো একটা পর্দা দেখা যায়। কি বলে? হঠাৎ করে বিদ্যুৎ যখন চলে যায় তখন কি বোঝা যায়? কালো একটা পর্দা, আর কিছু নেই। দুনিয়াটাও এরকম, মানুষ এরকম লাল নীল চাকচিক্য দেখতেছে। হঠাৎ যখন আজরাইল আসে তখন চক্ষু বন্ধ, আর অন্ধকার, আর কিছু দেখা যায় না। গফতেইয়া খা বেস্তেইয়া বা দস্তেইয়া ফাসানায়ে। অথবা বাতাসের মতো। কিসের মতো? বাতাস। দুনিয়াটা বাতাসের মতো। বাতাস আসে আর যায়। এই দুনিয়াতে আমরা আসি আর যাই, এখানে থাকার কোনো জায়গা না। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কোনো সিরিয়াল নেই। ছেলে বসে আছে বাপের সম্পদ ভোগ করবে। ছেলে বসে আছে কি, বাপে কবে মারা যাবে, নিজে বাড়ির মালিক হয়ে যাইব, বাড়িওয়ালা হবে, পুরা বানা উঠাবে, মাতাব্বরি করব। দেখতেছে বাপে তো মরে না, বারবার হসপিটাল যায়, চিকিৎসা হয়। এই তো মেজাজ গরম হইতেছে। একদিন, দুদিন, 3 দিন বাপের লগে মারামারি করি, চাইছে বাপেকে মারি ফেলব। কিন্তু বাপের বদদোয়ায় এমন একটা রোগ হয়েছে, বাপের আগে ছেলে মারা গেছে। বাপের বদদোয়ায় কি হলো? বাপের আগে ছেলে মারা গেছে। দুনিয়াটা এমন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কি নাই? সিরিয়াল নাই। তো বুজুর্গকে জিজ্ঞেস করলো, দুনিয়া সম্পর্কে জানলাম দুনিয়া হলো স্বপ্নের মতো, বাতাসের মতো, টেলিভিশনের পর্দার মতো। যে ব্যক্তি দুনিয়াদার হয়, আখিরাতকে ভুলে গেল, শুধু তার দুনিয়া আর দুনিয়া, তাহলে এই লোকটার অবস্থা কেমন? বাজে গুফতাম হালে আকাশ গো কে দিলদার ভাই বেবস। গুফতে ইয়া গো লেস্তে ইয়াদি বেস্তে ইয়াদি ওয়ানায়ে। যে লোকটা দুনিয়াদার হয়ে গেল, তার অবস্থা হলো জিনের রোগীর মতো। কিসের রোগী? জিনের রোগীর মতো। যার উপরে জিন সওয়ার হয়, সে কথা কয় না, জিনে কথা কয়। বাস্তব পক্ষে সে মানুষটা তো কথা বলে না। কথা কে বলে? জিনে বলে। কিছু মানুষ আছে, যখন তার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, মহব্বত ঢুকে যাবে, আসলে পুরা দুনিয়ায় তার ভিতরে ঢুকে গেছে। এখন সে দুনিয়া ছাড়া কিছুই বুঝে না। এই লোকটা হলো ওই জিনের রোগীর মতো। জিনের রোগীর মতো। বাজে গুফতাম হালে আকাশ গো কে দিলদার ভাই বেবস। গুফতে ইয়া গো লেস্তে ইয়াদি বেস্তে ইয়াদি ওয়ানায়ে। আরেকটা হলো রাত্রের খবিশ শয়তানের মতো। রাত্রের খবিশ শয়তানের মতো। আগেরকার যুগে মানুষ যখন ঘর থেকে বাইর হইতো, মাঠে ঘাটে যাইতো, বাজারে যাইতো, তো রাত্রে রাস্তা বলে যেত, একটা খবিশ নামক একটা শয়তান আছে, এর উপরে সওয়ার হয়ে সারা রাত তারে ঘুরেছে, বাসা ছেড়ে না, বাসা ছেড়ে না। দিনের বেলা যখন সূর্য উঠছে তখন বুঝতে পেরেছে, আমি তো 20 কিলোমিটার দূরে চলে এসেছি। কোথায় আমার বাড়ি? 1 কিলোমিটার হলো রাস্তা। আমি আমার মাঠে গেলাম, বাজারে গেলাম, আমি তো 20 কিলোমিটার দূরে চলে এসেছি দিনের বেলা। কিন্তু সারা রাত তাকে ওই খবিশ শয়তান তারে ঘুরাইলো। যারা দুনিয়া নিয়ে বেশি পাগল হয়, তখন তারা আকল, বিবেক, বুদ্ধি সব হারাইয়া এই অবস্থা সৃষ্টি হয়ে যায়। বাজে গুফতাম হালে আকাশ গো কে দিলদার ভাই বেবস। গুফতে ইয়া গো লেস্তে ইয়াদি বেস্তে ইয়াদি ওয়ানায়ে। আর একটা হলো পাগলের মতো। দুনিয়ার অবস্থা, যে দুনিয়াদার, তার আরেকটা অবস্থা পাগল। পাগলে কি না খায়, ছাগলে কি না খায়। পাগলে যখন যা ইচ্ছা তাই করে। যারা আল্লাহকে ভুলে গেল, আখিরাতকে ভুলে গেল, তারা একমাত্র এখন দুনিয়াদার, দুনিয়ার পাগল হয়ে গেছে। এখন সে দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল। এই জন্য আল্লাহ পাক এটাই বুঝাতে চাইলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া
ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহর ওয়াদা সত্য, কবর সত্য, হাসর সত্য, ফুলসিরাত সত্য, মিজান সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সব কিছু সত্য। দুনিয়ার মানুষ তোমাদেরকে যদি দুনিয়ার হায়াত ধোঁকা দিতে না পারে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহর ব্যাপারে তোমাদেরকে যদি কেউ ধোঁকা দিতে না পারে। এই জন্য সকাল সন্ধ্যা কিছু আল্লাহ পাকে জিকির করবেন। গতকালকে আমি মেশকাতের হাদিসে পড়াইলাম, আল্লাহর হাবিব ফরমান, যেই ব্যক্তি সকালবেলা কিছুক্ষণ জিকিরের মজলিসে বসে থাকে, সকালবেলায় ফজরের নামাজ পড়ে যায় নামাজে কিছুক্ষণ জিকিরের মধ্যে বসে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 4 জন গোলামকে আজাদ করলে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে, ফজরের পর কিছুক্ষণ যা নামাজে বসে জিকির করলে তার চাইতে আল্লাহ পাক আরো বেশি সওয়াব দান করবে। ইসমাঈল আলাইহিস সালামের বংশ মানে কুরাইশ বংশ। তো কুরাইশ বংশের মানুষ তো কারো গোলাম হয় না। কুরাইশ মানুষের খানদান তো অনেক উঁচা খানদান, নবীর বংশ। এই খানদানের মানুষ তো কি হয় না, কারো গোলাম হয় না। তো মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মানি নেন কুরাইশ বংশের লোক কারো গোলাম হলো, কিন্তু যে লোকটা কুরাইশ বংশের গোলামের মালিক এসে চিন্তা করে, আমি কুরাইশ বংশের নবীর বংশের লোক দিয়া আমি কাজ দিব না, আমি আল্লাহর জন্য তারে স্বাধীন করে দিলাম। সে আল্লাহর জন্য কুরাইশ বংশের নবীর বংশের লোককে স্বাধীন করে আল্লাহর কাছে যে পরিমাণ প্রিয়, আল্লাহর হাবিব বলেন এরকম 4 জন কুরাইশ বংশের মানুষকে স্বাধীন করার চাইতেও আল্লাহর কাছে ফজরের পরে কিছুক্ষণ জিকিরের মজলিসে বসে থাকা আরও বেশি প্রিয়। এবং মাগরিবের পরেও, আসরের পরেও, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় বসে থাকলেও এরকম 4 জন গোলাম কুরাইশ বংশের আজাদ করার চাইতেও আমার আল্লাহর কাছে আরও বেশি প্রিয়। আল্লাহ পাকে জিকির, এই জন্য বেশি বেশি করে আল্লাহ পাকে জিকির করলে কলবের মধ্যে আল্লাহর মারেফত হাসিল হয়। सूरत नक्श इलाही खुद तुई आरिफ अशिया कमाही खुद तुई। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখে, বন্দা সকাল সন্ধ্যা জিকির করো, আল্লাহ পাকের নাফরমানি ছাড়ো, সকাল সন্ধ্যা জিকির করো। জিকির করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারাটাকে, তোমার দেহটাকে তারজুমানে দিল বানাইয়া দিবে। তারজুমানে দিল বানাইয়া দিবে মানে তোমার কলবে যে আল্লাহ আছে এটা চেহারায় বোঝা যাবে। আরেকটা মানুষ দেখলেই বুঝবে যে না লোকটা ভালো মানুষ, লোকটা ভালো মানুষ। তোমার চেহারা, তোমার কলবে যে মাওলা আছে এটা চেহারাই বুঝাবে। লোকটা দেখলাম চেহারার দিকে তাকাইলে মনে বাটফার লাগে, এরকমও হয় ঘটনা। মনে কি যে একটা জিনিস খাইলো সারাক্ষণ এইভাবে থাকে। আবার কিছু মানুষ আছে চেহারা মনে নূর চমকিতেছে। এই জন্য বলে বন্দার কলবে যেটা আছে চেহারা সেটা প্রকাশ করে। सूरत नक्श इलाही खुद तुई आरिफ अशिया कमाही खुद तुई। আল্লাহর ব্যাপারে আমাদেরকে যদি কোনো কিছু ধোঁকা দিতে না পারে, এই জন্য আল্লাহ পাক বলেন সব সময় তোমরা আমার জিকিরে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার বান্দা বান্দীগণ, তোমরা বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়াসিলা। বিশেষ করে সকাল সন্ধ্যা জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো। আসলে এর আরেকটা তাফসীর মুফাসসিরিনে কেরাম লেখে, সকাল সন্ধ্যা জিকির করো মানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল মানে 24 ঘন্টা জিকির করো। কথা বুঝুন না? এক চশমে জদান গাফেল আযা শাহে নবাসি শায়দ কে আনগাহ কুনাদা গাহে নবাসি। জাকিরিন যদি দেখতে চায় সরমনার হজরতকে দেখো, মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। এই দুনিয়াতে বাংলাদেশের জমিনে যদি কোনো জাকিরিনকে দেখতে চাও, উজানির মুবারক করিম ফির সাহেব রহমতুল্লাহকে দেখো। ওনাদের সঙ্গে যারা চলছিল সফর অবস্থায় অনেক সময় গল্প করে, অনেক সময় কথা বলে, হঠাৎ করে জিকির শুরু করে দেয়। কারণ বুঝতে পারতেছে আমার তো কথা বেশি হয়ে যেতেছে, আমার কি হইতেছে, কথা বেশি হইতেছে। হঠাৎ করেই এই সাথী সঙ্গীদেরকে রেখে জিকিরের মধ্যে মগ্ন হয়ে যেতে, যে আমার তো কথা বেশি হইতেছে, আমার মাওলার সঙ্গে জিকির করতে হবে। এক চশমে জদান গাফেল আযা শাহে নবাসি
শায়দ কে গানা গাহ কুনা না গাহে না বাসি। আল্লাহ প্রতিটা মুহূর্ত আমাদেরকে জিকির অবস্থায় দেখতে চায়, প্রতিটা মুহূর্ত। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজকের ওয়াজ এটা উদ্দেশ্য যে দুনিয়া অর্জন করব না, এটা না, দুনিয়ায় লাগবে। কত হলো যেই দুনিয়া আমাকে আখিরাত বলে দিয়েছে, সেই দুনিয়া আমার আখিরাতকে ধ্বংস করবে। এই যে এটাই আল্লাহ পাক এই আয়াতে বুঝাতে চাইলেন। আল্লাহর হাবিব হাদিসে পাক ফরমান, যে হাদিসটি পড়লাম অনুবাদ করতেছি, ব্যাখ্যা করার সময় নাই। সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মান দানা নাফসাহু, নিজেকে নিজে চিনে, ওয়াহামিল আলিমা বাদাল মাউত, এবং আখিরাতের জন্য আমল করে। আল্লাহর হাবিব বলেন সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী। আর বোকা মানুষ ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিব বলেন বোকা মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি সর্বদা নফসের কথা শুনে, নফসের কুপ্রবৃত্তির কথা সবসময় শুনে, নফসের কথা ধরে। নফসে কয় নামাজ পড়িও না, নামাজ পড়ে না। নফসে কয় রোজা রাখবে না, রোজা রাখবে না। নফসে কয় এখন জুমার নামাজে দেওয়ার দরকার নাই, ঘরে ঘুমা, ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকো। এই লোকটা হলো সবচেয়ে বড় বেকুব, বোকা মানুষ। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করেন।